আজকের গল্প ট্রেনের কামরায়। কর্নেল ইউয়ার্ট হলেন সামরিক বিভাগের একজন পদস্থ কর্মচারী। ট্রেনে করে তিনি যাচ্ছিলেন লন্ডনে সরকারি কাজে। এক্সপ্রেস ট্রেন, কাজে সব স্টেশনে থামছিল না গাড়িখানা। ছোটোখাটো স্টেশনগুলোকে যেন কুর্নিশ করবার কোনো প্রয়োজন নেই। কর্নেল সাহেবের কামরায় আর কেউ নেই, তিনি একলা। ট্রেনের ঝাঁকুনি আর দুলুনিতে তার ঘুম ঘুম আসছিল। ঝিমোতে ঝিমোতে এক সময় তিনি ঘুমিয়েই পড়লেন। কতক্ষণ ঘুমিয়েছিলেন বলা শক্ত, কিন্তু জেগে উঠে কর্নেল দেখলেন যে তিনি আর একলা নন, আর একজন তার কামরায় উঠেছেন। হ্যাঁ, তা তো সে উঠতেই পারে। কর্নেল তার সিটটা রিজার্ভ করলেও গোটা কামরাটা তো আর রিজার্ভ করেননি। কামরায় দ্বিতীয় যাত্রী একজন মহিলা, তিনি কোণের একটা আসনে বসে আছেন। ইউয়ার্ট যখন ঘুমিয়ে পড়েছিলেন তখন কোনো এক স্টেশন থেকে ওই মহিলা গাড়িতে উঠেছিলেন। মহিলার পরনে কালো পোশাক, মুখে ক্রেপের অবগুণ্ঠন। নিশ্চয়ই নিঃশব্দে ক্যামেরায় ঢুকেছিলেন উনি। কাজেই ওর আগমনে কর্নেল সাহেবের পাতলা ঘুমও ভাঙেনি। কর্নেলের গায়ে কোট বা পায়ে বুট ছিল না। একজন ভদ্রমহিলার সামনে এরকম অসম্পূর্ণ পোশাক পরিচ্ছদ পরে থাকবার জন্য তিনি লজ্জিত হলেন। ঠিক করলেন এজন্য তিনি ভদ্রমহিলার কাছে ক্ষমা চাইবেন। ওর দিকে তাকিয়ে কর্নেল বললেন, মাফ করবেন, আপনি কখন এসেছেন তা ঠিক বুঝতে পারিনি। আমার অসম্পূর্ণ পোশাকের জন্য আমি খুবই লজ্জিত। ভদ্রমহিলা কোনো উত্তর দিলেন না, এমনকি ফিরেও তাকালেন না কর্নেলের দিকে। মহিলা বোধহয় কানে খাটো, এ কথা ভেবে কর্নেল নিজের আসন ছেড়ে মহিলাটির বিপরীত দিকের আসনে বসলেন। তার দিকে তাকিয়ে তিনি দ্বিতীয়বার ক্ষমা চাইলেন, কিন্তু মহিলা কোনো উচ্চবাক্য করলেন না। এমনকি তিনি যে কর্নেলের কথা শুনছেন তার ভাবভঙ্গিতেও এটা প্রকাশ পেল না। ভদ্রমহিলা তাহলে নিশ্চয়ই বদ্ধ কালা। কর্নেল সাহেব আর কথা বাড়লেন না। বাড়িয়ে লাভই বা কি? নিজের আসনে ফিরে এলেন তিনি। ভদ্রমহিলার অদ্ভুত আচরণের কথা চিন্তা করতে লাগলেন তিনি। আচ্ছা, ধরে নেওয়া যাক উনি কর্নেলের কথা শুনতে পাননি, কিন্তু একজন ভদ্রলোক যে সামনে এসে বসলো তাও কি দেখতে পাননি উনি? তবে কি উনি শুধু কালা নন, অন্ধ? কিন্তু তাই বা কেমন করে হবে? একজন কালা আর অন্ধ মহিলা কি চলাফেরা করতে পারেন? তার আত্মীয় স্বজনেরাই বা তাকে একলা ছাড়বেন কেন? ভাবনা চিন্তা করেও এসব প্রশ্নের উত্তর খুঁজে পেলেন না কর্নেল সাহেব। হঠাৎ একটা প্রচণ্ড শব্দে কানে তালা লাগলো। কামরাখানা কাত হয়ে পড়ল একপাশে। কলিশন, অন্য ট্রেনের সঙ্গে ধাক্কা লেগেছে এই ট্রেনের। বগিগুলো বোধহয় লাইনচ্যুত হলো। সৌভাগ্যক্রমে কর্নেল ইউয়ার্ট একটু আহত হলেন না। এক লাফে তিনি কামরা থেকে বাইরে বেরিয়ে এলেন। তিনি সমর বিভাগের মানুষ, তার কর্তব্য বোধ জেগে উঠল। অবস্থাটা দেখতে হবে কারো সাহায্যের প্রয়োজন আছে কিনা, তিনি কাউকে সাহায্য করতে পারেন কিনা। না, কলিশনটা খুব বড় রকমের নয়, কিন্তু লোক আহত হলেও মারা বোধহয় কেউই যায়নি। গার্ড সাহেব এবং ড্রাইভার শঙ্কিত যাত্রীদের আশ্বস্ত করবার চেষ্টা করছেন। তারা ইতিমধ্যে অবস্থাটা আয়ত্তের মধ্যে এনে ফেলেছেন। অদূরে একটা সিগন্যাল পোস্ট দেখা যাচ্ছে, কাজেই বোঝা যাচ্ছে সামনেই একটা স্টেশন রয়েছে। সেখান থেকেও সাহায্য আসতে দেরি হবে না। কর্নেলের মনে পড়ল তার কামরার মহিলার কথা। ট্রেন কলিশনের ফলে তার চিন্তাটা অন্যদিকে চলে গিয়েছিল, মহিলার কথা মনেই ছিল না। এবার প্রাথমিক ধাক্কাটা কেটে যাবার পর সহযাত্রিনী মহিলার কথা মনে এলো। দেখা যাক সে মহিলার কি হলো। মহিলাটি ভয় বা আঘাত পেয়েছেন কিনা সেটা জানা দরকার। ফিরে এসে কর্নেল দেখলেন কামরা খালি, সহযাত্রিনী নেমে গিয়েছেন। কোথায় গেলেন তিনি? গার্ডের কাছে গিয়ে কর্নেল জিজ্ঞাসা করলেন, আমার কামরায় যে ভদ্রমহিলা ছিলেন তিনি কোথায় গেলেন? আপনার কামরায় ভদ্রমহিলা? অবাক হয়ে গার্ড সাহেব পাল্টা প্রশ্ন করলেন। হ্যাঁ, উনি বোধহয় কানে খাটো, উনি আঘাত পাননি তো? কিন্তু আপনার কামরায় তো কোনো প্যাসেঞ্জার ছিল না, থাকবে কি করে? দরজা তো বন্ধ ছিল। আমি তো খোলা দরজা দিয়ে নেমেছি, তাহলে প্রচণ্ড ধাক্কায় দরজা খুলে গিয়েছে। তবে ভদ্রমহিলা কি করে কামরায় ঢুকলেন? কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলা আপনার কামরায় ঢুকতেই পারে না, গার্ড সাহেব দৃঢ়স্বরে বললেন। কেন? শুনুন স্যার, এ ট্রেনখানা ছেড়েছে কার্লিসলি স্টেশন থেকে, পথে কোথাও ট্রেন থামেনি। তাছাড়া আপনার কামরা লক করা ছিল, কাজেই কোনো লোক উঠবে কি করে? কিন্তু আমি ঘুম ভেঙে যে ভদ্রমহিলাকে দেখলাম, সলিত স্বরে কর্নেল বললেন। আপনার ঘুম ভাঙেনি, আপনি স্বপ্ন দেখছেন। আপনার ঘুম ভেঙেছে কলিশনের শব্দে।
মৃদু হেসে গার্ড বললেন। গার্ডের ব্যাখ্যায় কর্নেল সাহেব কিন্তু সন্তুষ্ট হতে পারলেন না। তার মন বলতে লাগলো তিনি যা দেখেছেন তা স্বপ্ন নয়, সত্যি। রহস্যটা পরিষ্কার হলো লন্ডনে যাবার পর। কর্নেল জানতে পারলেন যে বছর আগে এক নববিবাহিত দম্পতি ওই তারিখে ট্রেনের ওই কামরায় লন্ডনে যাচ্ছিল। স্বামী বাইরে কি একটা দেখবার জন্য জানলার বাইরে মাথা নিয়ে এসেছিল। বেচারা ঝুঁকে পড়েছিল একটু বেশি। এক্সপ্রেস ট্রেন তখন দুরন্ত গতিতে ছুটছে। হঠাৎ একটা তারে তার মাথাটা আটকে গেল। মাথাটা খুলতে পারল না। মুহূর্তের মধ্যে ওর মুন্ডহীন দেহটা আছড়ে পড়ল কামরার মেঝেতে। পরে স্টেশনে দেখা গেল নববধূ তার স্বামীর দেহের পাশে বসে ঘুমপাড়ানি গান গাইছে। আচমকে এই দারুণ আঘাতে মেয়েটি উন্মাদ হয়ে গিয়েছে। উন্মাদ আশ্রমে নিয়ে গিয়ে মেয়েটির চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছিল, কিন্তু ওকে সুস্থ করা যায়নি। কিছুদিন উন্মাদ আশ্রমে রইল মেয়েটি। দিন দিন ও কেমন যেন শুকিয়ে যেতে লাগলো। শেষ পর্যন্ত বাঁচল না মেয়েটি। বছর না ঘুরতেই মারা গেল। কাহিনী শুনে স্তম্ভিত হয়ে গেলেন কর্নেল ইওয়াট। নীড় বাঁধবার অতৃপ্ত আকাঙ্ক্ষা নিয়ে যে তরুণী অকালে মরণের করে ঢলে পড়ল, তারই বিদেহী আত্মা কি সেদিন দেহ ধারণ করে কর্নেলের কামরায় এসেছিল? এ প্রশ্নের উত্তর কে দেবে?